প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগার কারণে আমার ভয়েসটা খুব খারাপ শোনাচ্ছে। তোমরা একটু মানিয়ে নিও, কারণ আমার ভালো লাগার কাজ আমাকে প্রতিদিন করতেই হবে। তো যাই হোক, আজকে বলবো সেই মানুষটি তোমাকে সত্যিই ভালোবাসে কি না এই কয়েকটি উপায়ে মিলিয়ে নিও। নাম্বার 1, মন দিয়ে শুনবে। ভালোবাসার মানুষ কখনো কারোর ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করে না। প্রত্যেকটি মানুষেরই ব্যক্তিগত কিছু ইচ্ছে ভালো লাগা থাকে। প্রত্যেকটি মানুষই ফিউচারে কিছু না কিছু করতে চায়, কোনো না কোনোভাবে এগিয়ে যেতে চায়। তো তোমার ভালোবাসার মানুষটি যদি তোমাকে বারবার তোমার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করতে থাকে, তাহলে জেনে নিও সে কখনোই তোমাকে প্রকৃত ভালোবাসে না। কারণ প্রকৃত ভালোবাসা কখনো এমনটা হয় না। নাম্বার 2, ভালোবাসার মানুষটি কখনো দায়িত্ব দেখলেই এড়িয়ে যায় না। হতেই পারে একটা মানুষ তোমাকে খুব ভালোবাসে, তোমার আনন্দের সময়, খুশির সময় তোমার কাছে থাকে, কিন্তু যেই দায়িত্ব নেওয়ার সময় এলো তখনই তার টিকিটুকু খুঁজে পাওয়া যায় না। তো এরকম মানুষ কখনো প্রকৃত ভালোবাসার মানুষ হতেই পারে না। মিলিয়ে নিও। নাম্বার 3, ভালোবাসার মানুষ কখনো তার কাছের মানুষটির থেকে কোনো কিছু লুকিয়ে যায় না। যদি এমন হয় তুমি একজনকে খুব ভালোবাসো, সেই মানুষটি তোমার থেকে অনেক কিছু লুকিয়ে যাচ্ছে, তাহলে জেনে নিও সে শুধুমাত্র তোমার সাথে টাইম পাস করছে। এটাকে কখনো সত্যিকারের ভালোবাসা বলে না। নাম্বার 4, ভালোবাসার মানুষ কখনো কারোর সামনে তার কাছের মানুষটিকে অপমান করে না, সেটা তার ফ্যামিলি হোক, তার বন্ধু বান্ধব হোক। তোমার কোনো ভুল থাকলে তোমার ভালোবাসার মানুষটি অবশ্যই আড়ালে তোমার ভুলটা তোমাকে ধরিয়ে দেবে, কিন্তু সবার সামনে তোমাকে কখনো ছোট করবে না, তোমাকে অপমান করবে না। এটাই তো ভালোবাসার মানুষের পরিচয়। আর যেই মানুষটি তোমাকে সবার মাঝে ছোট করতে থাকে, অপমান করতে থাকে, সে কখনোই তোমাকে আর যাই হোক ভালোবাসতে পারে না মন থেকে। নাম্বার 5, তোমার ভালোবাসার মানুষটির সাথে সব ক্ষেত্রে যে তোমার মিল হবে এমনটা কিন্তু নয়। কিছু কিছু ব্যাপারে অমিল থাকতেই পারে, কিন্তু যে সত্যিকারের তোমাকে ভালোবাসবে তোমার সাথে তার অমিলগুলোকেও সে মানিয়ে নেবে। এটা ভালোবাসার মানুষের অনেক বড় একটা কর্তব্য বা দায়িত্ব। আর এইটুকুও যদি তার মধ্যে না থাকে, সে কেমন তোমাকে ভালোবাসে এটা কখনোই ভালোবাসা বলে না। তাই যখন একটা সম্পর্ক শুরু করছো, পুরোপুরি যাওয়ার আগে এই কটা উপায় একটু মিলিয়ে নিও, যাতে করে ভবিষ্যতে তুমি একটা ভুল মানুষের পাল্লায় না পড়ো। কারণ সবার জন্য তো সবাই নয়, তোমার জন্য কেউ না কেউ আছে। তো তাকে যদি পারফেক্ট বানিয়ে নিতে হয়, তাহলে এই কটা গুণ তার মধ্যে থাকতেই হবে এবং নিজের মধ্যেও রাখতে হবে। চলো, ভালো থাকবে।